বিকেল হতেই ছেলেকে নিয়ে কোথায় বেরিয়ে পড়লাম সব কিছু আজকে এই ভিডিও শেয়ার করব। আর তার সাথে আরও খুশি বাড়িতে বাবা আসবে তার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকাল হলেই যাদের না দেখলে আমার দিন শুরু হয় না, কারণ এদেরকে রোজ সকালবেলা একবার করে দেখতে আসতেই হয়, কারণ জল দেওয়ার থাকে তার জন্য। তো আজকেও সকালবেলা চলে এসেছি এদেরকে জল দিতে। আর আজকে মনটা খুব খুশি, কারণ আজকে বাবা আসবে বাড়িতে। তো অনেক দিন থেকেই আসবো করছিল, বাট সময় হচ্ছিল না। তো ফাইনালি আজকে আসবে। তো চলুন, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর বাবা বলল যে এসেই কাদের বাড়ি যাবে? আর মানাকে পাঠিয়েছিলাম রাস্তায়। এই যে এই সামনেটা দেখুন একটা প্যান্ডেল আছে, তার ওই দিকটাই সোজা বাড়ি, দোতলা বাড়িটা। আর কি জন্য এত লাগেজ বাবা নিয়ে এসেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে বাবাকে একটু জল মিষ্টি দিই, তারপরে। তো বাবা যেই কারণে মেনলি এসেছিল, গোটা সিদ্ধ অনেক বছর খাওয়া হয়নি, আর এখানে সেরকম কেউ বানাইও না। তো বাবা যখন আসবো করছিল, তাই মাকে বললাম তাহলে একটু গোটা সিদ্ধ পাঠিয়ে দিও। মানে ছোট থেকে খেয়ে আসছি, আর অনেক বছর খাওয়া হয় না, তাই মনটা একটু ইচ্ছা যাচ্ছিল তার জন্য। তো গোটা সেদ্ধটাকে ঢেলে রাখলাম। আর এখানে বাবার জন্য এখন বানাচ্ছি স্যান্ডউইচ নয়, মানে এটাকে কি বলে আমারও ঠিক খেয়াল নেই। যাই হোক, চিজ দিয়ে দিলাম আগে, পাউরুটিটাকে একটু সস দিয়েছি, তারপরে চিজ দিলাম আর ডিম দিলাম। আর হচ্ছে যে আজকে আর কিছু দেব না, চিজ আর ডিম দিয়ে করবো, শসা পেঁয়াজ কিছু দেব না। একটু ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে দমে দিয়ে দেব। আর ওপরে মানে পাউরুটিটাকে ব্রেডটার ওপরেও একটু চিজ দিয়ে দিয়েছি। এবার একটা বাটার লাগিয়ে দিচ্ছি ওপরে, হালকা করে বাটার দিচ্ছি। আর ননস্টিকটার মধ্যেও একটু বাটার দিয়ে দিলাম। এবার পাউরুটিটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু সেঁকে নিলেই রেডি। বেশ ভালো লাগে খেতে। তো এখানে আরও একটা বানিয়ে নিচ্ছি, কারণ আজকে তো সবাই বাড়িতে রয়েছে, ডোডো মানা। আর ওরা অত ডোডো যদিও গোটা সিদ্ধ খাবে, মানা তো খাবেই না। তো আমি খাবো একটু গোটা সিদ্ধ দিয়ে মুড়ি, অনেক দিনে খাওয়া হয়নি, তাই। তো এদের টিফিনটা বানিয়ে দিয়ে বাবা কী জন্য লাগেজটা এত ভারী হয়েছে সেটাও দেখাবো। আর হচ্ছে যে তারপরে রান্না করব। তো এখানে ডিমটাকে সেট করে এবার আর একটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। একটা পিঠ সুন্দর হয়ে গেছে, আর একটা ভেজে নিচ্ছি। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাবছি এবার এগুলো বানানোর জন্য যে প্যানগুলো হয় না, সেরকম একটা নিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা মানে আমাকে চাপ দিয়ে বসাতে হচ্ছে, সেটা হলে ওটা এমনি বসে যায়, বেশ ভালো লাগে দেখতে। আর একটার ওপর একটা ছাড়ছেও না, কিন্তু সুন্দরভাবে রয়েছে। তো আরও একটা বানিয়ে নিই। এবার এসেছি ব্যাগ, মানে লাগেজটা বাবার এত ভারী ছিল কেন, কারণ বোনের ওখান থেকে 3টে শাড়ি নিয়েছি। 3টে শাড়ি আমার না, গিফট হিসাবে 2টো আছে আর একটা আমার। এটা গিফট হিসাবে, এটা আমার শাড়ি। কালারটা তো আমার খুব সুন্দর লেগেছে, মানে বোন যখন নিতে যায় আমার ভিডিও কল করেছিল, ভিডিও কলে আমি দেখেছিলাম। তো দারুণ শাড়িটা, এরকম শাড়ি আমার নেই, তার জন্যেই নেওয়া। আপনারা বলবেন শাড়িটা কীরকম হয়েছে। আর এটাও গিফট হিসাবেই নেওয়া। এটাও খুব সুন্দর, কালারটা মিষ্টি। যেহেতু যার জন্য নিয়েছি সে অতটা ডিপ কালার পছন্দ করে না, তাই একটু লাইট কালারই নিয়েছি। বেশ মানে আকাশিও না, আর কি বলবো কীরকম জানি কালারটা, কিন্তু সব কটা শাড়ি আমি ভিডিও কলে দেখে নিয়েছিলাম, দেখে তারপরে চুজ করেছি। আপনারা দেখে বলবেন যে কোন শাড়িটা সব থেকে বেশি সুন্দর। আমার শাড়িটা না, 2টো গিফটের শাড়ি। তো এই হলো 3টে শাড়ি। তবে এই শাড়িটা আর খুললাম না, ওপর থেকে দেখেই তো খুব সুন্দর লাগছে।
তবে ইচ্ছা আছে এরকম শাড়ি একটা নেবার। আর এখানে মানা ড্রয়িং করছে কুলোর মধ্যে। তো এটাকে যখন পুরো কমপ্লিট করবে, এখন সাইডটা ডিজাইন করছে, পুরো কমপ্লিট যখন করবে তখন আপনাদের সাথে শেয়ার করব। যাই, এখন ও বসে বসে করুক আর আমি রান্না করতে যাই, কারণ বেলা হয়ে যাচ্ছে আবার। দুপুরের খাওয়া দাওয়া করে ডোডো আর আমি বেরোলাম বলতে বাসে করেই যাব। বাস পেয়ে গেছি, মিনিট 10 রাস্তা। তো একটা বার্থডে মানে আছে, ডোডো, মানার আর আমারই নেমন্ত্রণ ছিল, কিন্তু মানা বলল আমি যাব না। তো বললাম তাহলে চল সকাল সকাল যাই আর তাড়াতাড়ি চলে আসব। তো এখন তাদের বাড়িই যাচ্ছি। তো চলুন। এখানে এসে দেখি অলমোস্ট রান্না শুরু হয়ে গেছে। আর হচ্ছে যে একটু বসলাম, বসে রেস্ট নিলাম, নিয়ে একটু চিকেনটায় হাত লাগিয়েছি। উনানের মধ্যে চিকেনটা রান্না হচ্ছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো চিকেন বিরিয়ানি হবে, তাই আর যেহেতু উনি একা, তো তার জন্য একটু হেল্প করে দিচ্ছি। আর রান্না করতে তো আমার এমনিই ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই। তবে ড্রেসটার জন্য একটুখানি লাগছে, যদি কিছু দাগ টাগ লেগে যায়। যাই হোক, এখানে স্যালাড কাটা হয়ে গেছে আর আমি বিরিয়ানিটা বানিয়েও নিয়েছি, মানে আমিই করলাম। তো ও জানে যে আমার হাতে বিরিয়ানি নাকি খুব ভালো, তার জন্য। আসলে আরও তাড়াহুড়ো করছি, সন্ধে হয়ে গেছে, ডোডোকে নিয়ে ফিরবো। তো এখন কেক কাটিং চলবে। কেকটাও খুব সুন্দর দেখতে, আর একটা হাঁস রয়েছে, দারুণ লাগছে কিন্তু কেকটা দেখতে। আর ওদিকে বাচ্চারাও সব চলে এসেছে, আর বার্থডে বয় বসে পড়েছে খাটের মধ্যে, আর এদিকে ছোট ছোট সব বাচ্চারাও চলে এসেছে। তো কেকটা কাটা হলেই আমি বেরিয়ে যাব। ডোডো হয়তো একটু বিরিয়ানি খাবে, বাট আমার একদমই ইচ্ছা করছে না খেতে, কারণ এত সকাল খাইনি তো, ও তার জন্য। তো চলুন এখন কেকটা কেটে ফেলুক। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্জু, হ্যাপি বার্থডে। তো এখানে হ্যাপি বার্থডের কেক এখন কাটিং চলছে। আমি সাউন্ডটাকে ওখানে অফ করে দিলাম, কারণ হচ্ছে গান চালিয়েছে, কপিরাইট এসে যাবে তার জন্য। আর এটা ফ্ল্যাক্স করাই যাচ্ছে না, কেন কি জানি, মনে হয় আটকে ফাটকে গেছে। তো অনেক চেষ্টা করছে, বাট কিছুতেই হচ্ছে না, শেষ পর্যন্ত হয়েছে। তো এইগুলোতে বাচ্চারা খুব বেশি আনন্দ পায়। তো যাই হোক, এখানে কেক কাটা শেষ, এবার আমরাও বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। ওদিকে বাবাও ঘরে আছে, যে একটু রান্না করব, আর কিছু খাবার পাঠিয়েও দিয়েছে, যেহেতু আমি খাইনি মানার জন্য পাঠিয়েছে। তো এইভাবেই আজকে সারাটা দিন বেশ মজাই কাটলো, আর দাদাভাই আনতে এসেছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।